গায়ের জার্সি দিয়া তো দেখাইলাই আমি বেঈমানকে পছন্দ করি। দিবানিশি ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টিং করে তো বুঝাইলাই আমি বেঈমানকে পছন্দ করি। রাত্র দিন মোবাইলে উলঙ্গ অশ্লীল ছবি দেখাইয়া দেখে এটা তো প্রমাণই করে দিলা আমি কুফর নাফরমানি পাপকেই পছন্দ করি। তার এতটুকু ধরে রাখছো কিতা? এতটুকু আর ধরে রাখছো কেন? এটাও ছিঁড়ে ফেলো। ইসলামের শেষ পরিচয়টুকু ছিঁড়ে দাও, খুলে দাও। এটা এই বাঁধন খুলে ফেলো। আব্বা কোনো জবাবদিহি করতে পারবা না ছেলেরা। আব্বা তামাশা করো আব্বা, অসুবিধা নাই, সব তামাশারই শেষ আছে। রৌদ্র যেমন কি হয়ে যায়, সূর্য যেমন ডুবে যায়, তো তোমার হায়াতও ডুবে যাবে, যৌবনও ডুবে যাবে। এই সক্ষমতা, এই বল, এই অহংকার, এই বেয়াদবি, এই উল্লাস কমবেই, কোনো সমস্যা নেই। এটা ঘাবড়াবার কিছু নেই। মনে করো দুনিয়া কেউ পারলো না তোমার সাথে, কিন্তু আসমানওয়ালা ঠিকই তোমারে থামাই দিবে। তোমার আব্বা না পারে নাই, তোমার সমাজ তোমাকে বুঝাইয়া পারে নাই, তুমি আল্লাহও চিনলা না, মালিকও চিনলা না, সেজদাও চিনলা না, নামাজও চিনলা না, ইসলামও চিনলা না, নবীও চিনলা না। অহংকার করতে গিয়ে সব ভুলে গেলা। কুরআনুল কারীমের মধ্যে আছে ইবলিস কেন সেজদা করলো? আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা, সে সেজদা দিতে অস্বীকার করলো। আর আল্লাহ সাথে সাথে বলল ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো। এজন্য প্রত্যেকটা ছেলেকে বলি আব্বা, এই কোরআনে এই কথাটা আদম এবং ইবলিসের ঘটনাটা 10 বার আছে। কোরআন কতবার? 10 বার। 10 বার এক কথা, 10 বার আল্লাহ কথাটা বলছে যে ইবলিস সেজদা দেয় নাই। এটা নিশ্চিত কেন দিল না? অহংকারের কারণে। এজন্য যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আল্লাহর কসম কোরআনের বক্তব্য হলো ও অহংকারী, ও বেয়াদব, 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 বেয়াদব। 100 ভাগ বেয়াদব, 100 বেয়াদব। পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব বেনামাজ, চূড়ান্ত বেয়াদব এই বেয়াদব। এই বেয়াদব অহংকারী। কারণ আল্লাহ এটাই বলছেন বারবার, ইবলিস সেজদা দিতে অস্বীকার করলো এবং অহংকার করলো। তাহলে এই অহংকারটা কি? সেজদা না দাও। কথা বোঝেন নাই? অহংকারটা কি করছে? এই সেজদা দেয় নাই, এটাই কি করছে? তাহলে সেজদা না দেওয়া এটা কি? কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন শুনে নাও নাফরমান বান্দা, অহংকারীর ঠিকানা কেবলই জাহান্নাম। অহংকারীর ঠিকানা কেবলই কি? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এজন্য তোমরা ভাইয়া আব্বা নিজেরা মুসলমান মনে করে এই মসজিদে আসছো। তুমি মনে মনে ভাবো জানো তুমি মুসলমান, নাই তো তার মসজিদে আসতা না। হিন্দুর ফুত হইলে তার মসজিদে আইলা না, ইহুদি খ্রিস্টানের বাচ্চা হইলে তো আর মসজিদে আসতা না। তুমি এটা জানো যে তুমি মুসলমান, তাইলে যেহেতু তুমি জানোই, তাহলে নামাজ পড়লা না। তুমি যেহেতু বোঝোই তুমি মুসলমান, তাহলে নামাজ পড়ছো না কেন? আর নামাজে যদি পড়তে মন না চায়, তো ইসলামের পরিচয় ধরে রাখতেছো কেন? যে কোনো একজন অ্যাডভোকেটের থেকে এফিডেভিট করে নিজের বেঈমান ঘোষণা দিলেই তো ভালো হয়। তাহলে সহজ হয়, অনেকটা সহজ হয়ে যায়। একবারে প্রকাশ্যে খোলামেলা পরিষ্কার বলে দিলেই ভালো যে পৃথিবীবাসী, ইসলাম আমার পছন্দ না, আল্লাহ আমার পছন্দ না, মদিনার নবী আমার পছন্দ না। চুল দিয়ে তো দেখাইলাই আমি বেঈমানকে পছন্দ করি। নামাজ জীবনের শ্রেষ্ঠতম সম্পদ। নামাজ মুমিনের পরিচয়, নামাজ ইমানদারের সিম্বল, চিহ্ন। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত। বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য, চুক্তি। এই কথার চুক্তি নামাজ পড়া এবং না পড়া। অর্থাৎ আমরা চুক্তি করে নিছি বেঈমানের সাথে, বেঈমান তুমি নামাজ পড়বা না, আমি ইমানদার পড়ব। আল্লাহ তাআলা নবীজি বলছে পৃথিবীর সমস্ত ইমানদার যেন
পৃথিবীর সমস্ত বেঈমানকে বলে দিছে পরিষ্কার, তোর লগে আমার পরিষ্কার কথা, তুই সেজদা দিবি না, আমি দেব। ফামান তারাকাহা ফাকাদ কাফার। নবীজি বলেন যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। সে কি হলো? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লা তাতরুকিস সালাতা মাকতুবাতাম মুতাআম্মিদা। ইচ্ছে করে কোনোভাবেই ফরজ নামাজ ছেড়ে দিও না, ফরজ নামাজ ছেড়ে দিও না। কেন? ফাইন্নাহু মান তারাকাহা মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা। কেননা ফরজ নামাজ যে ইচ্ছে করে ছেড়ে দেয় সে কাফের হলো। মুসলমানের সন্তান, বুঝতে শিখো, বুঝতে শিখো আব্বা, বুঝতে শিখো। হয়তো এমন কোনো দরদি অভিভাবকও নাই যে তোমাকে বুকে জড়াইয়া বুঝাবে যে গুনাহ ভালো জিনিস না। নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খেলা, তামাশা, এটা আমাদের কল্যাণের জন্য। এই বিশ্বকাপ আমাদের কল্যাণের জন্য না। এর মধ্যে ন্যূনতম কোরআন সুন্নাহর কোনো কল্যাণ তো নাই আব্বা। পৃথিবীরও কোনো, বৈশ্বিক দুনিয়ারও কোনো কল্যাণ এখানে নেই। আমি অসংখ্য মাহফিলে বলছি, পৃথিবী ওরাই বলুক, ফিফা বলুক, যারা পৃথিবীতে যারা এই ওয়ার্ল্ড কাপের আয়োজন করছে, ওরাই বলুক যে এই খেলার দ্বারা পৃথিবীতে কি উদ্দেশ্যে এটা আয়োজন হচ্ছে। তারাই বলুক না যে এর দ্বারা পৃথিবীতে যুদ্ধ বন্ধ হইয়া শান্তি প্রতিষ্ঠিত হবে, এই পৃথিবীতে ধর্ষণ, ব্যভিচার, নারী নির্যাতন বন্ধ হইয়া যাবে, এই পৃথিবী থেকে মদ, জুয়া, নেশা, চরিত্রহীনতা বন্ধ হয়ে যাবে, এই পৃথিবী থেকে হত্যা, খুন, রাহাজানি বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীতে অবৈধ উপার্জন, মারামারি, হানাহানি অথবা অবৈধ সম্পদ লুণ্ঠন এটা কমে আসবে, এরকম কিছু কোনো ফায়দা কেউ তারা বলছিনি? বলেন, একজন বিবেকবান ছেলে যদি মায়ের পবিত্র দুধ পান করে থাকো তো তুমি বলো আব্বা, এর আখেরাতের দৃষ্টিটা তো আছেই, কিন্তু দুনিয়াবী দৃষ্টিতেও যদি আমরা বিশ্লেষণ করি, সমস্ত পত্রিকায় আসছে, অনলাইন এবং চ্যানেলের মিডিয়াতেও প্রচার হয়েছে, সারা তিন জায়গায় খেলা আয়োজন হবে আগামী শনিবার থেকে। এই তিন জায়গায়, না শনিবার না, আরো আগে মনে হয়, তো তিন জায়গাতেই আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, এই তিন জায়গায় নিয়ে এই বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ যেটা হতে যাচ্ছে বৃহস্পতিবার থেকে, তিন জায়গায় বর্তমানে, খোদার কসম বুঝার জন্য বলতেছি, শুধু বুঝার জন্য বলতেছি, তিন জায়গাতেই মিডিয়ার এটাই সংবাদ যে তিন জায়গাতেই সবচেয়ে বেশি বর্তমানে চাহিদা যৌনকর্মী, যেই সমস্ত নারী দেহ বিক্রি করে তাদের রেট সবচেয়ে বেশি। আমি সুনির্দিষ্টভাবেই বললাম, দেখেই বলছি, পত্রিকার খবর এবং মিডিয়ার খবর দেখেই বলছি। এর মানে কি আব্বা? এর মানে কি? হ্যাঁ, অতএব কি পরিমাণ মদের বোতল সরবরাহ হবে, কি পরিমাণ নারী সরবরাহ হবে, বলো না ভাই, কি পরিমাণ নাচ গান, তিনটা দেশের তিনটাতে উদ্বোধনী অনুষ্ঠান হবে, তো সেখানে নাচ গান হবে, তো ফুটবল খেলার সাথে নর্তকীর নাচের কি সম্পর্ক? বলে, নাচের কি সম্পর্ক? আর নর্তকী নাইচা ফুটবল খেলার কি উন্নয়ন? এটা সম্পূর্ণ জাহিলিয়াত, স্পষ্ট কিতাবে আছে, আমরা সবাই পড়ছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও মক্কার কুরাইশ কাফেররা তারা যুদ্ধের ময়দানে যখন যাইতো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যাইতো, তাদের নারীদেরকে, তাদের নর্তকীদেরকে সাথে রাখতো। তারা নাচতো, গাইতো, তারা উল্লাস করত, গান শুনাইতো, নাচতো আর গাইতো, তাদের সৈন্যদেরকে মনোরঞ্জন করত, যেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ মজবুত করত। এজন্য ভাইয়া এটা বুঝো, আব্বা বুঝো, তোমরা যারা খেলোয়াড়দের জার্সি পড়েছ, গেঞ্জি, তোমরা নিজেকে স্পষ্ট দাঁড়িয়ে এখন বলো, এর দ্বারা তুমি নিজেকে কি পরিচয় দিতে চাচ্ছ? মুসলমান না ব্রাজিল? মুসলমান না আর্জেন্টিনা? বলো ভাই। হ্যাঁ, মনে করো হাসি দিয়া উড়াইয়া দিলা, অসুবিধা নাই, তোমার জন্য পৃথিবী থামবে না, আমার জন্য পৃথিবী থামবে না, কারো জন্যই না। ফেরাউনের মৃত্যুতেও সূর্যের কিছু হয়েছে না, আবার আব্দুল কাদের জিলানির মৃত্যুতেও সূর্যের কি হয় নাই? কিছু হয় নাই, সূর্য চলতেই থাকছে। সময় কি চলে, সময় কারো জন্যই থামে, ইমানদার হোক আর কারো জন্যই আটকাবে না। আমরা যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছি, আমাদেরও সূর্য ডুবছে। তোমরা যেসব নাফরমান মাগরিবের নামাজ পড়ো নাই, তোমাদেরও সূর্য ডুবছে। এখন তোমাদের রোদ না, তোমাদেরও সূর্য ডুবা। অতএব সময় চলমান, সময় তোমারে নিয়ে আমারে নিয়ে চলতেই আছে। কিন্তু এই কথা বুঝাইতে হবে, এই কথা বুঝতে হবে, এই কথা বুঝতে হবে। পৃথিবীর উন্নয়ন কি, আমার দেশের উন্নয়ন, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের বাংলাদেশেই যা ব্যয় হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে, আমার দেশের রাষ্ট্রের অর্জন কি, আমাদের বাংলাদেশের কি কি লাভবান হবে তোমাদের এই যুবকদের এই উল্লাসের দ্বারা? বলো, দেশের সমৃদ্ধি কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য এটাই স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে, খোদার কসম, নবীজি বলছে ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নবীজি বলছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। হাদিস শুনেন, চাচারা শুনলে খুশি হবেন। এই হাদিস যেদিন নবীজি বলছে, হযরত আনাস এই হাদিসের বর্ণনাকারী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর থেকে নবীজির সাথে আমরা সাহাবারা এর আগে আর কোনোদিন এত বেশি খুশি হই নাই। এই দিন যে পরিমাণ খুশি লাগছে যে নবী বলছে যে যাকে ভালোবাসে তার সাথে হাসরের ময়দানে থাকবে। হযরত আনাস বলেন, আমি চিৎকার করে পৃথিবীবাসীকে বলতে চাই, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আর অতএব আমি আশা করি আখিরাতে জান্নাতে আমি নবীর পাশেই থাকবো ইনশাআল্লাহ। এই কথা তিনি বলেন, এই কথা ভেবে আমরা সাহাবীরা খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি যে হ্যাঁ, যে নবীর সাথে জীবন কাটাইলাম দুনিয়া, ভালোবাসার বরকতে আশা করি আখিরাতেও ওনার সাথেই থাকবো। একজন সাহাবী, স্পষ্ট হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একাকী ইস্তেঞ্জা করে বের হইছে। ওই সাহাবী দ্রুততম সময়ে নবীজির ওযুর পানি, মেসওয়াক এগুলো এনে দিছেন। আল্লাহ নবী খুব খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন, তুমি আমার কাছে একটা কিছু চাও, একটা কিছু চাও, আজকে দেব, যাও একটা কিছু বলো কি? নবীজি বলছেন, তখন ওই সাহাবী বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই একান্ত বিশেষ দোয়ার সুযোগে আমি আপনার কাছে চাই, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আওয়া গায়রাহা, সাহাবী অন্য কিছু চাও, এটা না। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন চাইতে, আমি এটাই চাইলাম, আমার এটা লাগবে, আমি আপনার সঙ্গী হতে চাই জান্নাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে
ওহ ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমারে সহযোগিতা করো বেশি বেশি সেজদার মাধ্যমে, নামাজ ঠিক করে পড়ো, বাকিটা আমি দেখমু, আমি তোমারে জান্নাতে পাশেই রাখবো। সাহাবায়ে কেরামের একান্ত একটা দোয়ার সুযোগ পাইছে, একটা চাওয়ার, এই সুযোগটা কামে লাগাই দিছে যে নবী আপনার সঙ্গী। কি বুঝাইতে চাচ্ছ? তোমরাই চালাক, আমরা সবাই বেকুব হয়ে গেল। ওই দেখো ওই বেয়াদব ওর গায়ে হেলান দিয়া। মা আপনারা দেখবেন, আপনারা যদি আপনাদের ছেলে এই 200 ছেলে একসাথ করেন, ওদের চেহারা দেখলে, চুল দেখলে, ওদের নড়াচড়া দেখলে আফসোস লাগবে, কোনো বিবেক না। যাহা আমাদের সন্তান কি করছে, আমরা কোথায়, ইসলাম কোথায়, দ্বীন কোথায়, কোরআন কোথায়, নবীর সুন্নাহ কোথায়, মুসলমানের বাপ কোথায়, মা কোথায়, পরিবার কোথায়, পারিবারিক বন্ধন কোথায়? বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন আমাদের সন্তান জন্মগ্রহণ করত, সর্বপ্রথম আমরা আমাদের কুলের বাচ্চাটাকে প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতাম, নবীজির কুলের মধ্যে দিতাম, আর আল্লাহ নবী প্রথম খেজুর কিংবা মধু দিয়ে সামান্য চাবাইয়া তিনি উনার থুতু মুবারক সহ ওই বাচ্চার মুখে দিয়ে দিতেন, আর আমরা খুশি হইতাম যে সন্তানের প্রথম থুতু লালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লালা। গর্ব করতেন ওনারা, গর্ব করতেন যে আমার মুখে প্রথম যার লালা ঢুকছে সে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এক জায়গা না, সব জায়গায়। এজন্য ছেলেদেরকে বলি, আমরা যদি কারো বিবেক থাকে, না মানলেও কোনো অসুবিধা নাই, আমি তো বললাম তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইতা, কারোর জন্যই কেউ আটকায় না, না মানলে কোনো অসুবিধা নাই। বাকি আমি যদি বিবেক থাকে তাহলে এই খেলাকে প্রত্যাখ্যান করো, এই জার্সি প্রত্যাখ্যান করো, এই চুল প্রত্যাখ্যান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি কসম আল্লাহ, নবীজি বলছেন এই চুল একদিকে বড় আরেক দিকে ছোট, একদিকে চুল আছে আরেক দিকে চুল নাই, এটা স্পষ্টভাবে আল্লাহ নবী নিষেধ করেছেন। আইন হালিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, এটাকে কাজা বলে হাদিসের ভাষায়। কিছু চুল আছে কিছু চুল নাই, আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন, নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে সূর্যের আলো আর ছায়া এরকম মুখোমুখি জায়গা, যেখানে সূর্যের আলো পড়তেছে তোমার এক সাইডে, আরেক সাইডে ছায়া, শরীরের একাংশে সূর্যের আলো আরেক অংশে ছায়া, এরকম জায়গায় বসো না। হাদিস, এটা শরীরের ক্ষতি করবে। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এক সাহাবী কোনো কারণে একটা জুতা পায়, আরেকটা জুতা হয়তো নাই অথবা হারায় গেছে, কিছু একটা হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামশিআ ফি নালিন ওয়াহিদ, একটা মানে স্যান্ডেল দিয়া হাঁটতে ওই সাহাবীকে নিষেধ করছেন, বলছেন হয় দুইটাই পড়ো নয় দুইটাই খুলে ফেলো। তাহলে হয় তুমি পূর্ণ মাথা চারিদিকে সমান চুল রাখো, নয়তো পুরা মাথা কামায় ফেলো। তুমি এটা কি রাখলা, এটা কোন ধরনের চুল রাখলা বলো? 14 বছর বয়সে এই বাপ ভুলে গেলা, 14 বছর বয়সে মা ভুলে গেলা, 14 বছর বয়সে আল্লাহ ভুলে গেলা, 14 বছর বয়সে রসুল ভুলে গেলা, 14 বছর বয়সে ইসলামের পরিচয় ভুলে গেলা, 14 বছর বয়সে কোরআনের পরিচয় ভুলে গেলা, 14 বছর বয়সে মায়ের পবিত্র দুধের কথা ভুলে গেলা, 14 বছর বয়সে এই মুসলিম সমাজের কথা ভুলে গেলা, 14 বছর বয়সেই মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা, 14 বছর বয়সে আজান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা, 14 বছর বয়সে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা। হায় নাফরমান, এভাবে যদি চলে 14 বছর, তোমার হালাত কি?
তোমার হালাত কি হবে? আল্লাহর নাফরমানি এই লাগাতার চলার দ্বারা হবেটা কি? ভাইয়া মোবাইল ধরতে নিষেধ করছি ভাই, এই যে এই ফালতু লোক নিষেধ করা হয়েছে। তাহলে এই জন্য আমি বললাম আপনারা বাবা চাচাদেরকেও আছেন, আপনাদেরকে বলা কি, আপনাদেরকে বলা কথা হলো আপনাদের প্রথম জিম্মাদারি খোদার কসম মৃত্যু পর্যন্ত আপনি যদি আপনার ছেলের জন্য 1 শতক জমির ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারেন, আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম, এর কারণে আখিরাতে আপনি 1 বিন্দু ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারে কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনার স্ত্রী সন্তানের নাফরমানি, চরিত্রহীনতা, বেনামাজি জিন্দিগি, বেপর্দার জিন্দিগি, কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, পর্দা মানে না, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর কসম আপনারা প্রত্যেকটা বাবা আপনাদের স্ত্রী সন্তানের এই নাফরমানি জিন্দিগির ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে, জবাবদিহি করতে হবে। খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য জবাবদিহি করতে হবে। কেউ বলবে না কিয়ামতে তুমি বাচ্চা থাকতে তোমার ফুতের লেগে ঘর করে দিয়ে গেলে না, এটা কোনো দরকার দরকার ইমান। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নিজে নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, পরিবারের কারো জন্য রিজিকের কোনো পেরেশানি সহযোগিতা আমি চাই না তোমার কাছে। নাহনু নারযুকুকা, আমি একাই আমি আল্লাহ সকলের রিজিক দেব। তোমার ফুত আমি পাঠাইছি, তোমার ছেলে আমি পাঠাইছি, বুঝেন না কথা? আল্লাহ ওয়াদা দিছে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের পরিবারের সদস্যদেরকেও রিজিক। আর এই পৃথিবীতে মনে রাখবেন, রিজিক মানে শুধু ভাত তরকারি না, মানুষের জীবনে হায়াতে, দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে মানুষ যা কিছু পাচ্ছে সব রিজিক। সূর্যের আলো, চন্দ্রের আলো, রৌদ্র, বৃষ্টি, আগুন, পানি, হাসি, কান্না, স্ত্রী, ছেলে মেয়ে, ভাত, মাছ, চাল, ডাল, জমি, ফসল, খাদ্য, ঘুম, আহার, নিদ্রা, এক কথায় সব রিজিক। সব কি বলেন না? সব রিজিক। মানে আল্লাহ তাআলা যা দিচ্ছেন সবই কি রিজিক। আপনার যদি এমন হয় যে না আমার এমন কিছু আছে যেটা আমি আল্লাহ ছাড়া অন্য কেউ দেয়, তো ঠিক আছে, এমন যদি আপনার থাকে তো থাকছে, আমার এমন নাই। আমার কাছে আমার জানা মতে আমার আল্লাহ দেয় না এমন কিছু আমার কাছে নাই, অন্যদের কাছে আছে কিনা সেটা সে বলবে। কিন্তু আমরা কি মনে করি আমাদের আল্লাহ ছাড়া আমাদেরকে যাররা পরিমাণ দেনেওয়ালা আর কেউ আছে? বলেন না, আর কেউ আছে? তো সেই আল্লাহকে ভুলে যাওয়া, সে আল্লাহর কোরআন ভুলে যাব কেন? সে আল্লাহকে ভুলে যাব কেন? চলেন, এজন্য আজকে এতগুলো কথা বলার অর্থ হইল ছেলেদেরকে বলি, বাবা গুনাহ ছাড়ো, আল্লাহ তোমাদের কাছে অনুরোধ, বাপ এমন সুন্দর জীবন নষ্ট করো। এই নারী, এই ছবি, এই জিনা, এই ব্যভিচার, এই অশ্লীলতা পূর্ণ, এই উল্লাস, এই নর্তকীর নাচ গানওয়ালা এমন খেলা প্রত্যাখ্যান। শারীরিক সুস্থতার জন্য যদি নড়াচড়া করতে হয় তো তুমি কিছু শরীর নড়াচড়া করো, তুমি নিজস্ব ব্যায়াম করো, তোমার শরীর ফিটনেস ধরে রাখো, গুনাহ নাই, কোনো গুনাহ নাই। শুধু নামাজের ক্ষতি না হইলে, হারাম কোনো কিছুর সাথে যুক্ত না হইলে, শারীরিক নড়াচড়া, বাকি এটার সাথে শরীয়তের কোনো কিছু কি হইতে পারবে না, খেলাফ হইতে, নামাজ ছুটতে পারবে না, হালাল উপার্জন ছুটতে পারবে না, এবং হারাম কিছু যোগ হইতে পারবে। আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া এই কয়েকদিন আগে স্পষ্ট এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। হযরত এটা পরিষ্কার বুঝায় যে 3 জিনিস যদি
না হয় তো স্বাভাবিক যে কোনো রকমের খেলাধুলা, নড়াচড়া, শারীরিক ব্যায়াম, কসরত জায়েজ আছে। এক নাম্বার হলো এর দ্বারা আমার দ্বীনের আখিরাতের ক্ষতি হইতে পারবে না, গুনাহ হইতে পারবে না। দুই নাম্বার হলো দুনিয়াবি হালাল প্রয়োজন। আপনি আপনার দোকান থুইয়া, ব্যবসা থুইয়া, চাকরি বাদ দিয়া, পড়ালেখা বাদ দিয়ে হাতে খেলে না, দুনিয়াবি হালাল যা প্রয়োজন এইটারও ক্ষতি হইতে পারবে না। আর তিন নাম্বার, এটার সাথে কোনো গুনার কিছু মিশ্রণ থাকতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা স্পষ্ট বললাম, কারো বিবেকে যদি থাকে তুমি মিলাইয়া নিও দুনিয়াবি উপকার আছে কিনা। ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারের সাথে দুনিয়াবি আমাদের রাষ্ট্রের, তোমার জীবনের, তোমার পড়ালেখার, তোমার উপার্জনের কোনো কিছুর সাথে কোনো মিল নেই, সম্পর্ক নাই। বলে এটা এমনি শুধু না, এমনি নিজে আমি শুধু এমনি হাসি, নিজে আতফাও লারি, নিজে পাও, এরকম মানুষকে যেই কোনো মানুষ বলবে এতে পাগল। এটা যে কেউ বলবে যে এ পাগল, এ নিজে হাসে, তাহলে এটা বলারও তো সুযোগ নাই যে হুজুর আমি এমনি, এটা হালাল হারাম না, এত কিছু বুঝি না, আমি এমনি খেলা দেখি না। এমনি দেখবা কেন? সুস্থ স্বাভাবিক মানুষ যে পাগল না, সে এমনি করে কেন? স্বাভাবিক সুস্থ মানুষের তো একটা কাজের, আমি ক্যান্টনমেন্ট থেকে রওনা দিলাম, আমার পথে একজনে জিজ্ঞাসা যদি করে কই যান, না কোনো আনে যাই না, এমনি আড়িয়ে, তো হেইতে কি করবো? পাগলের কথা বুঝেন না? বাসে যদি কন্ট্রাক্টরে জিজ্ঞাসা করে প্যাসেঞ্জার রে যে কই যাবেন, না কোনো আনে যাবো না, এমনি বইছি আর কি, তো হেল্পার রে কি বলবে কন্ট্রাক্টর? এই পাগল উড়াইছ কীর্তি, তে কয় কই কি এমনি বলে বলছে। তাহলে এটা হইতে পারেনি কর্ম। তাইলে কি কারণ? আখিরাতের কোনো উন্নতি নাই, রাষ্ট্রের কোনো উন্নতি নাই, আমার ব্যক্তির জীবনের, দুনিয়ার হায়াতেরও কোনো উপকার নাই, এমনি হওয়ারও কোনো কারণ নাই। তো কি কারণ হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে।